কোনো লজ্জা আছে? সালাম দিতে কোনো লজ্জা আছে? পারবো ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, আফশুস সালাম ওয়া আতইমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তোমরা আফশুস সালাম, সালামের প্রচার প্রসার করো। কি করো? সালামের প্রচার প্রসার করো। তো সালামের প্রচার প্রসার হবে কিভাবে? ওই যে ফেস্টন ঝুলিয়ে দিয়েছি আর বলতেছি আসসালামু আলাইকুম, আর আমাদের কোনো আমল নেই। হ্যাঁ, একটা পাবলিশ হইলো যে মানুষ দেখতেছে, পোস্টার দেখতেছে, পোস্টারে দেখার মাধ্যমে সালামটা সে জানতে পারলো, এটা একটা পাবলিশ হইলো। কিন্তু আমল হচ্ছে কি? একে অপরকে দেখে সালাম দাও। প্র্যাকটিক্যাল আমলটা কি? এক মুসলিম আরেক মুসলিমকে দেখলে কি দিবে? সালাম দিবে। এক মুসলিম আরেক মুসলিমকে দেখলে সালাম দিবে। আফসুস সালাম। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আতিমুত তুআম। মিসকিন ব্যক্তি, গরিব ব্যক্তি যারা আছে এদেরকে খানা দিবে। ক্ষুধার্ত ব্যক্তিকে কি দিবে? খানা দিবে, খাদ্য দিবে, তাকে খাওয়ার জন্য ব্যবস্থা করে দিবে। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, মানুষেরা যখন ঘুমিয়ে থাকবে তখন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করবে। সব মানুষ ঘুমিয়ে আছে, তাহাজ্জুদের সময় দেখা যায় না যে অন্যান্য মাখলুকগুলোও ঘুমিয়ে আছে, মানুষ ঘুমিয়ে আছে। এ সময় কেউ যদি কায়ে মনোবাক্যে বিনয়ী ভাব নিয়ে আল্লাহর কাছে সিজদা দেয়, আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা তাকে দান করবেন না? সেটা অবশ্যই দান করবেন। বিশেষ করে তোমরা যারা হেফজ করতেছো, রাতে তো অবশ্যই উঠো। রাতের বেলা উঠে বারান্দায় বা কোনো একটা জায়গায় গিয়ে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে চোখের পানি ফেলবে। আল্লাহ, দেওয়ার মালিক তুমি। আল্লাহ, আমার মেধা অনেক সময় কাজ করে না, আমি মুখস্থ করতেছি ভুলে যাই। আল্লাহ, আমার মেধা দিয়ে সবকিছু হয় না। আল্লাহ, তুমি আমাকে দাও। আল্লাহ, তোমার কাছেই সবকিছু আছে, তোমার কাছে সবকিছু আছে, তুমি দিলে কোনো কিছুর কমতি নেই। দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ? এই জন্য বেশি বেশি দোয়া করব, সালাম দিব। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস, মুয়াত্তা মালিকের মধ্যে হাদিসটি এসেছে, হাদিসের সনদ বিশুদ্ধ। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলাম। কার কাছে আসলেন? আব্দুল্লাহ ইবনে ওমরের নাম শুনেছো? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। কার সন্তান? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। ফকিহ সাহাবী ছিলেন, দ্বীনের সমস, দ্বীনের বুঝ আল্লাহ তাআলা তাকে অনেক দান করেছিলেন। ফকিহ সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসার পরে তিনি বললেন যে আমরা বাজারে গেলাম। বাজারে যাওয়ার পরে এইভাবে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে সালাম দেন। যাদের সঙ্গে দেখা হয় তাদেরকে কি দেন? সালাম দেন। অভ্যাস অনুযায়ী তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকদিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আসার পরে উনি বললেন চলো বাজারে যাই। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি বাজারে গিয়ে কি করবেন? আপনি তো বাজারে গিয়ে কোনো কেনাকাটাও করেন না, দামও জিজ্ঞেস করেন না, কোনো জায়গায় গিয়ে বসেনও না, বাজারে গিয়ে আপনার কি কাজ? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাজারে তো যাই সালাম দেওয়ার জন্য। কিসের জন্য যাই? সালাম দেওয়ার জন্য যাই। হাদিসটি মুয়াত্তা মালিকে এসেছে। তারা বুঝতে পেরেছিল যে আসলে সালাম দেওয়ার মাধ্যমে কিভাবে আল্লাহ তাআলাকে খুশি করা যায় এবং সালামের ফজিলত কি তারা বুঝতে পেরেছিল বিধায় তারা বাজারে গিয়েছে সালাম দেওয়ার উদ্দেশ্যে। আর আমরা একটা সালামের পরিবেশেই আছি, সুন্দর একটি পরিবেশে আছি, যেখানে কোরআন পড়তেছি, যেখানে আমরা মাদ্রাসার সুন্দর পরিবেশে আছি। এত সুন্দর পরিবেশে থাকার পরেও যদি আমাদের মধ্যে সালামের প্রচার প্রসার না হয় তাহলে কোথায় হবে বলো? পারবো তো ইনশাআল্লাহ? অবশ্যই আমরা সালামের প্রচার প্রসার করব।
আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আজকের আলোচনার সামারি হচ্ছে দুটা। এক নম্বর, আমরা খালেস নিয়াতে কাজ করব। কি নিয়াতে কাজ করব? খালেস নিয়াতে কাজ করব। দুই নম্বর, একে অপরকে দেখে কি দিব? সালাম দিব।